আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত আকারে রোজা ভঙ্গ হওয়ার বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে আবশ্যক করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনইভাবে পূর্ববর্তীদের উপরে রোজাকে আবশ্যক করা হয়েছিল, অর্থাৎ ফরজ করা হয়েছিল। কুতিবা আই ফরিযা। তো রোজা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটি অন্যতম মাধ্যম। তো রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়, বান্দা আল্লাহ তাআলা সবথেকে নিকটবর্তী হতে পারে। রোজা রাখার কারণে বান্দা তাকওয়াবান হতে পারে। তো কোনো বিষয় শুরু করার পূর্বে, কোনো ইবাদত করার পূর্বে সেই ইবাদত সংক্রান্ত বিষয়ে জানা, এটা একজন মুমিন ব্যক্তির উপরে অত্যন্ত জরুরি একটি কাজ ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তো কি কি কাজ করলে রোজা ভঙ্গ হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকে শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমাদের আলোচনা আমরা শেষ করব। আজকে শুধু রোজা ভঙ্গ হয় কি করলে এই সংক্রান্ত বিষয়ে কয়েকটি মূলনীতি শুনবো, এবং রোজা ভঙ্গ হলে কখন কাজা এবং কাফারা আদায় করতে হয় সে বিষয়টি আমরা আলোচনা করব আজকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে আজকের আলোচনা বুঝতে হলে তিনটি পয়েন্ট মনে রাখতে হবে। এই তিনটি পয়েন্ট যদি আমরা, এই তিনটি মূলনীতি যদি মনে রাখি, তাহলে ইনশাল্লাহ আমরা যদি এই তিনটি পয়েন্ট জানতে পারি, তাহলে রোজা ভঙ্গ হওয়া সংক্রান্ত বিষয়ে আমরা অনেকখানি আমরা জানতে পারবো ইনশাল্লাহ, আশাবাদী। রোজা 3 সূরতে ভঙ্গ হয়। একটি সূরত হচ্ছে, অর্থাৎ রোজা 3টি সূরতে ভঙ্গ হয়। প্রথম নাম্বার 1 সূরত হচ্ছে যে আমাদান, ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে খতাআন, অনিচ্ছাকৃত রোজা ভঙ্গ করা। তৃতীয় নম্বর হচ্ছে মনের ভুলে, নিসিয়ান, মনের ভুলে রোজা ভঙ্গ হওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদান মানে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি রোজা ভঙ্গ করে তাহলে তার হুকুম কি এবং এক্ষেত্রে তাকে কি করা লাগবে। প্রিয় বন্ধু, সর্বপ্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করবে, হাদিসের মধ্যে তার ব্যাপারে অত্যন্ত ধমকি এসেছে, ওয়াইদ এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করবে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন বাইনামা আনা নাইমুন, আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন অবস্থায় 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আতা রজুলানে, 2 জন ব্যক্তি এসে আমাকে ধরলেন 2 পাশে, ধরার পরে আমাকে নিয়ে গেলেন একটি পাহাড়ের সম্মুখে, আমাকে নিয়ে গিয়ে বললেন যে পাহাড়ের উপরে ওঠো। নবীজি বললেন, আমি তো উঠতে পারি না বা আমি উঠতে পারব না। তখন ওই 2 জন ব্যক্তি বললেন, আমরা 2 জন আপনাকে সহযোগিতা করব। নবীজি তাদের সহযোগিতায় পাহাড়ে উঠলেন। ওঠার পরে নবীজির কানে অনেক ভয়ঙ্কর শব্দ আসতে লাগলো। নবীজি ওই 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের শব্দ। তখন নবীজিকে বললেন, আপনি সম্মুখে চলেন। তখন নবীজি গিয়ে দেখলেন বিভিন্ন ব্যক্তিকে উল্টা ঝুলায় রাখা হয়েছে, তাদের মাথা নিচের দিকে আর তাদের পায়ের গোস্তের মধ্যে এভাবে শিকল পড়ায়া উল্টা দিক করে তাদেরকে ঝুলায় রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, তাদের এই চেহারার গালগুলো কেসে দিয়ে, জাহান্নামের কেসে দিয়ে কর্তন করা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, এদের কি অপরাধ, কি কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তখন ওই 2 জন ব্যক্তি বলল, এরা হলো ওই ব্যক্তি যারা রোজাকে খেলতামাশা মনে করত, রোজা রেখে রোজা ভঙ্গ করে ফেলতো। এই জন্য তাদের জন্য আল্লাহ তাআলা এই শাস্তি নির্ধারণ করেছে, তাদের এই শাস্তি হচ্ছে।
আলিয়াজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন। যারা আমরা রোজা থেকে রোজা ভঙ্গ করি রোজা, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুন। প্রিয় দর্শক, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তো হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রজুলান, একজন ব্যক্তি, আকালা ফি রমাদানা, সে রমজান মাসে খানাপিনা করেছে। ফাআমরহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন, নির্দেশ দিলেন, আইয়ুতাকা রাকাবাতান, সে যেন গোলাম আজাদ করে, অর্থাৎ রোজার কাফফারা হিসাবে সে যে রোজা ভঙ্গ করেছে এক্ষেত্রে সে যেন কি করে, গোলাম আজাদ করে। তারপরে বলেন, আউ ইয়াসুমা শাহরাইন, অথবা যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে সে 2 মাস লাগাতার রোজা রাখবে। লাগাতার রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে। যদি সে রোজা ভঙ্গ করে, গোলাম আজাদ করতে না পারলে সে 2 মাস লাগাতার রোজা রাখবে, রোজার কাফফারা হিসাবে, কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে। এই 2 মাস রোজা রাখতে রাখতে কেউ যদি মনে করে যে আমি তো 30টা রোজা রাখলাম, মাঝে একটু কয়েকদিন গ্যাপ দিয়ে আবার তারপরে রোজা রাখবো, যদি কেউ এমন ভুল করে তাহলে আবার তাকে শুরু থেকে 2 মাস রোজা রাখা লাগবে। এমন কঠোর এ বিষয়ে। নবীজি বলেন তারপরে, আউ ইউতআমা সিত্তিনা মিসকিনান, অথবা যদি সে 2 মাস রোজা রাখতে না পারে তাহলে সে 60 জন মিসকিনকে খানা খাওয়াইবে। তাহলে রোজা যদি কেউ ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে তাহলে তার উপরে ও আলাইহিল কাযা ওয়াল কাফারা, কাজা এবং কাফারা উভয়টি তাকে আদায় করতে হবে। কাজা কি? তাকে রোজা করে দিতে হবে যে রোজা ভঙ্গ করেছে, এবং কাফারা হচ্ছে নবীজি তাকে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তার উম্মাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হুকুম হচ্ছে কাজা আদায় করার, যে কি করতে হবে, রকাবাতান, একজন গোলাম আজাদ করতে হবে। অথবা গোলাম আজাদ যদি করতে না পারে তাহলে সে লাগাতার 2 মাস রোজা রাখবে। যদি 2 মাস রোজা না রাখতে পারে তাহলে সিত্তিনা মিসকিনান, তাহলে সে কি করবে, 60 জন মিসকিনকে খানা খাওয়াইবে। এই হলো রোজার কাফফারা। এবার আসুন 2 নম্বর পয়েন্টে। কেউ যদি খতান, তার ইচ্ছা নাই, অনিচ্ছা শর্তে তার রোজা সে ভঙ্গ হয়ে যায়, তার রোজা যদি ভেঙে যায় বা ভঙ্গ করে ফেলে, তাহলে তার হুকুম কি আমরা জানব। খতান এর দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিব, কিতাবের মধ্যে এসেছে। খতানের দৃষ্টান্ত হচ্ছে, কেউ যদি ইচ্ছা নাই, তার অনিচ্ছা শর্তে তার রোজা ভেঙে গেছে, মনে করেন সে মোটরে গোসল করছে, অথবা পুকুরে গোসল করছে, ট্যাপে গোসল করছে রোজা অবস্থায়। এমতো অবস্থায় যদি এমন হয়, তার মুখের মধ্যে, তার গলার মধ্যে থেকে তার পাকস্থলীতে পানি পৌঁছিয়েছে, হঠাৎ করে বুঝতে পারে নাই, অনিচ্ছা শর্তে তার ভিতরে পানি চলে গেছে রোজা অবস্থায়, ইচ্ছা ছিল না, অনিচ্ছা শর্তে। অথবা কেউ রোজা অবস্থায় ঘুমাচ্ছে, খাবার কেউ মুখের মধ্যে নিক্ষেপ করেছে, তার ইচ্ছা নাই, অনিচ্ছা শর্তে তার ভিতরে খাবার চলে গেছে, একে বলা হয় খতান। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও ভুলক্রমে, বুঝতে না পারার কারণে হঠাৎ তার রোজা ভঙ্গের কারণ দেখা দিয়েছে। এমন যদি হয় তাহলে ও আলাইহিল কাযা দুনাল কাফফারা, এক্ষেত্রে হুকুম হচ্ছে সে শুধু ওই রোজার কাজা আদায় করে দিবে, তার কাফফারা আদায় করা লাগবে না। তবে এক্ষেত্রে মনে করতে হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে যে তার ভুলক্রমে তার পেটের মধ্যে কোনো কিছু চলে গেছে, পানি অথবা অন্য কিছু খাবার, অনিচ্ছা সত্ত্বেও, তখন তার তো চলে গেছে, সে এটা মনে করলে হবে না যে আমার তো ভিতরে চলে গেছে, আমি খানাপিনা খাবো স্বাভাবিকভাবে, আমার তো রোজা ভেঙেই গেছে। যদি আবার সে খানাপিনা করে অনিচ্ছা শর্তে চলে যাওয়ার পরে, তাহলে ও আলাইহিল কাযা ওয়াল কাফফারা, কাযা এবং কাফফারা উভয়টি তাকে আদায় করা লাগবে। যদি ভুলক্রমে চলে যায় এবং সে যদি তাসাব্বি বিস সাইম, রোজাদার ব্যক্তির মতো সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, ওইভাবে পরবর্তীতে সে এই রোজার কাজা আদায় করে দিবে, কাফফারা আদায় করা লাগবে না। প্রিয় দর্শক, আসুন এবার 3 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে নিসিয়ান। অর্থাৎ
মনের ভুলে কোনো কিছু খেয়ে ফেলা রোজা অবস্থায়। একজন ব্যক্তি রোজা আছে, তার মনে নাই সে রোজায় আছে, সে কি করেছে, স্বাভাবিকভাবে অন্যদিন যেমন খানা খায়, রোজা থাকা অবস্থায় সে ভুলক্রমে কোনো কিছু খেয়েছে অথবা কোনো পানি জাতীয় কিছু পান করেছে, তাহলে এই ক্ষেত্রে তার হুকুম হচ্ছে তার রোজা ভঙ্গ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফাল ইতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহুল্লাহু তাআলা ওয়া সাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর 1933 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছে, এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফের 1155 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ রোজা অবস্থায় ভুলক্রমে মনের ভুলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে অথবা পান করে, ফাল ইতিম্মা, সে যেন তার রোজাকে সে পূর্ণ করে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আতআমাহুল্লাহু তাআলা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন খাইয়েছে এবং পান করিয়েছে। ওয়াসাকা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছে এবং পান করিয়েছে, এক্ষেত্রে তার রোজা ভাঙবে না। হাদিসের মধ্যে এটা স্পষ্ট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র জায়গায় বলেছেন, তাজাওয়াজা আন উম্মতি আল খতা ওয়ান নিসিয়া। নবীজি বলেছেন, আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ তাআলা ভুলকে এবং মনের অজান্তে কোনো কাজকে উঠিয়ে নিয়েছে। যদি কেউ ভুলক্রমে কোনো কিছু করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকে তাহলে আমরা মাসআলা বুঝলাম রোজা সংক্রান্ত বিষয়ে, রোজার মধ্যে রোজা ভঙ্গ হওয়ার বিষয়ে আমরা আজকের আলোচনা বুঝলাম। মূল আলোচনা হচ্ছে 3 সূরতে যদি রোজা ভঙ্গ হয় সেটার হুকুম কি হবে। প্রথম নম্বর সূরত হচ্ছে আমাদান, রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তার উপরে কাজা ও কাফফারা উভয়টি আবশ্যক। কাফফারা কি? কাফফারা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আই ইউতাকা রাকাবাতান, সে কি করবে? গোলাম আজাদ করবে একজন। দ্বিতীয়ত, যদি গোলাম আজাদ করতে সক্ষম না হয়, নবীজি বলেছেন সে কি করবে? সে লাগাতার 60 দিন রোজা রাখবে। তাও যদি সে সক্ষম না হয়, নবীজি বলেছে তাহলে সে 60 জন মিসকিন ব্যক্তিকে খানা খাওয়াইবে। এই হলো রোজার কাফফারা। লাগাতার রোজা রাখার ক্ষেত্রে, 60 দিন লাগাতার রোজা রাখার ক্ষেত্রে, 2 মাস রোজা রাখার ক্ষেত্রে শর্ত হচ্ছে এই রোজাটা লাগাতার রাখতে হবে 60 দিন। যদি কেউ 30টা রেখেছে অথবা 50টা রোজা রাখার পরে যদি সে মাঝে একদিন গ্যাপ দেয়, তাহলে আবার তাকে গোড়া থেকে একদম 60 পর্যন্ত রোজা আদায় করা লাগবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল খতা, ভুলক্রমে যদি কেউ রোজা ভেঙে যায়, কারোর তার ইচ্ছা নাই, অনিচ্ছা সত্ত্বেও তার রোজাটা ভেঙে গেছে, ভুলক্রমে গলার ভিতরে পানি চলে গেছে, পেটের ভিতরে খাবার চলে গেছে, তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে ফা আলাইহিল কাদা দুনাল কাফফারা, ফা আলাইহিল কাদা দুনাল কাফফারা, তার উপরে কাজা আবশ্যক, কাফফারা আদায় করা লাগবে না। তৃতীয় নম্বর যে বিষয় সেটি হচ্ছে নিসিয়ান, কেউ যদি ভুলক্রমে তার মনের ভুলে যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে তার রোজা হয়ে যাবে, কাজা এবং কাফফারা কোনোটি আদায় করা লাগবে না। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে বুঝলাম মাসআলাটি, আমরা সকলে ইনশাআল্লাহ স্মরণে রাখবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া